রাত গভীর হয়ে গিয়েছিল এবং খেলোয়াড়রা ছিল ক্লান্ত। মাত্র 4 মিনিট বাকি ছিল সেভিয়ার মাঝরাতে। সবাই পেনাল্টি শুটআউটের জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তখন জুলস কুন্দে তার শেষ শক্তি বের করে বলটি জালে পাঠালেন এবং বার্সেলোনা সমর্থকরা আনন্দে মেতে উঠল। আতশবাজি বিস্ফোরিত হল। নীল এবং লাল জার্সি পরিহিত সতীর্থরা চারপাশ থেকে তার দিকে ছুটে গেল। অবশেষে এটি ঘটল, এক ঐতিহাসিক কোপা দেল রে ফাইনাল। 11 বছর পর প্রথম এল ক্লাসিকো ফাইনাল। তার বিজয় পেয়েছে একদম শেষ মুহূর্তে। ম্যাচের পুরোটা জুড়ে বার্সেলোনা একবার এগিয়ে গিয়েছিল, আবার পিছিয়ে পড়েছিল। তারা ভেবেছিল পেনাল্টি জিতেছে, কিন্তু সেটাও আবার তুলে নেওয়া হয়েছিল। শেষে 3-2-তে এগিয়ে তারা প্রায় জিতেই গিয়েছিল। প্রায়, কিন্তু পুরোপুরি নয়, কারণ রিয়াল মাদ্রিদের ছিল শেষ আশা যখন কিলিয়ান এমবাপে বক্সে ফাউল হলেন এবং রেফারি রিকার্ডো ডি বার্গোস পেনাল্টি দেওয়ার নির্দেশ দিলেন। তবে লাইন্সম্যানের পতাকা সেটা বাতিল করে দিল। মাদ্রিদ কঠোর লড়াই করেছে, কিন্তু শেষ মুহূর্তে আবেগ হঠাৎ বেড়ে যায় এবং তাদের 3জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়: লুকাস ভাস্কেজ, অ্যান্টোনিও রুডিগার এবং জুড বেলিংহাম, যাকে রেফারির সঙ্গে ধাক্কাধাক্কি থেকে আটকাতে হয়। এটা ছিল এক অবিস্মরণীয় রাত, এমন একটি ম্যাচ যা একবার একদিকে আবার অন্যদিকে চলে গিয়েছিল। শুধু 2টি অর্ধ নয়, মোট 4টি, প্রতিটি নাটকীয়তায় পূর্ণ। পেড্রি, এমবাপে, শোয়ামিনি এবং ফেরান টরেসের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা গোল করেছিলেন এবং জুলস কুন্দে পেয়েছিলেন তার বিশেষ মুহূর্ত। তবে তার আগে ছিল আরেকটি নাটকীয় মোড়। রেফারিদের নিয়ে এক বিতর্কিত সপ্তাহের পর এবং মাদ্রিদের প্রতিবাদের হুমকির পর রেফারি আবারও মূল ঘটনার কেন্দ্রে আসেন। নিয়মিত সময়ের শেষ 30 সেকেন্ডে ডি বার্গোস বার্সেলোনাকে পেনাল্টি দিলেন, তবে ভিএআর কর্মকর্তা পাবলো গঞ্জালেস তাকে পর্দার কাছে ডেকেছিলেন, যিনি সম্প্রতি রেফারিদের রক্ষার কথা বলেছিলেন। 70,000 দর্শকের মধ্যে একা ডি বার্গোস 3টি দীর্ঘ মিনিট এই সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করেন এবং অবশেষে সেটি ফিরিয়ে নেন। ম্যাচটি অতিরিক্ত সময় নিয়ে যাওয়া হয় এবং সেটাই কুন্দের বিজয় গোলের জন্য মঞ্চ প্রস্তুত করে দিয়েছিল। খেলতে আসবে না বলেও মাদ্রিদ এসেছে, যদিও শেষে তারা হয়তো ভেবেছিল যে তারা না আসলেই ভালো হতো। তবুও তারা একটি উত্তেজনাপূর্ণ ফাইনালে তাদের ভূমিকা পালন করেছে, যেখানে ক্লান্ত খেলোয়াড়রা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। বার্সেলোনার ঝুঁকিপূর্ণ হাইলাইন, যা ইতিমধ্যেই মাদ্রিদের 2টি গোলকে অফসাইড করেছিল, অবশেষে তারাই ট্রফি নিয়ে গিয়েছে। এখন তারা ট্রেবল জেতার স্বপ্ন দেখছে, আর ওইদিকে মাদ্রিদ শূন্য হাতে শেষ হওয়ার ঝুঁকিতে রয়েছে। ম্যাচটি সবাইকে সীমার মধ্যে নিয়ে গিয়েছিল। এটি একে অপরের মধ্যে পরিবর্তিত হয়েছে গতি, আবেগ এবং নিয়ন্ত্রণে। প্রথম মুহূর্তগুলির পর মনে হচ্ছিল অনেক সময় পেরিয়ে গিয়েছে, যখন মাদ্রিদ প্রথম 56 সেকেন্ডেও বলটি স্পর্শ করেনি। তারপর তারা যখন বল স্পর্শ করেছিল, সঙ্গে সঙ্গেই তা আবার হারিয়ে ফেলেছিল। বার্সেলোনা শুরুতে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল পেড্রির মাধ্যমে, যার গোলে সহায়তা করেছিল লামিন ইয়ামাল। তবে হাফ টাইমে সবকিছু বদলে গেল। লুকা মডরিচ এবং আর্দা গুলারের সাথে এমবাপের অন্তর্ভুক্তি মাদ্রিদকে যেন এক নতুন প্রেরণা দিয়েছিল। তারা খেলায় একটি জোর খুঁজে পেয়েছিল, যেটি প্রথম অর্ধে অনুপস্থিত ছিল। তারা সমতায় ফেরে যখন ফ্র্যাঙ্কি ডিয়ং এমবাপেকে ফাউল করে এবং সেই ফাউল থেকেই পাওয়া ফ্রিকিকে এমবাপে সরাসরি গোল করে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো সেলিব্রেশন দেয়। বার্সেলোনার দুর্বলতা বুঝতে পেরে মাদ্রিদ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং শোয়ামিনি কর্নার থেকে হেডারে তাদেরকে এগিয়ে নেন। উদযাপনের সময় আবারও আঘাতপ্রাপ্ত হয় রুডিগারের ব্যান্ডেজ করা পা।
ম্যাচের মাত্র 6 মিনিট বাকি থাকতে তিনি ফেরান টোরেসকে ধরতে পারেননি। আবারও লামিন ইয়ামালের নিখুঁত পাস চলে যায় ফেরান টোরেসের পায়ে। সেখান থেকে তিনি কোর্তোয়াকে পরাস্ত করেন এবং খালি জালে বলটি পাঠায়। ম্যাচটি 2-2-এ তিনি সমতায় ফেরান। রুডিগার নিজেকে কিছুটা মুক্তি দেন একটি গুরুত্বপূর্ণ ব্লকের মাধ্যমে। তবে পরে হয়তো তিনি সৌভাগ্যবান ছিলেন, কারণ পেনাল্টি বক্সের মধ্যে ফেরান টোরেসকে ফাউল করা হলেও সেখানে কোনো পেনাল্টি দেওয়া হয়নি। এরপর মাত্র 30 সেকেন্ড বাকি থাকতে রাফিনহাকে পেনাল্টি বক্সে ফাউল করেন রাউল আসেনসিও। বার্সেলোনাকে পেনাল্টি দেওয়া হয়, তবে সেটা নাটকীয়ভাবে ফিরিয়ে নেওয়া হয় ভিএআর চেকের মাধ্যমে। অতিরিক্ত সময়ে যখন মারামারি চলছিল, ক্লান্তি ছিল এবং উত্তেজনা তুঙ্গে ছিল, ঠিক তখনই লুকা মডরিচের একটি ভুল পাস কুন্দেকে ম্যাচ উইনিং গোল করার সুযোগ করে দেয় এবং এর মাধ্যমে বার্সেলোনা 32 বারের মতো কোপা দেল রে ট্রফিটি জিতে নেয়। আর রিয়াল মাদ্রিদ ভাবতে থাকে যে তারা ট্রফিটির কত কাছে পৌঁছেছিল।